আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি থাকবে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটির। এই বাইকটির হলো ইঞ্জিনে ব্যাড আওয়াজ করছে। তো আমরা প্রথমে দেখব টাইমিং চেনের সাইডটি। তাহলে আমাদের টাইমিং চেনের সাইডটি দেখতে হলে আগে ম্যাগনেট কভারটি খুলতে হবে, ম্যাগনেটটি খুলতে হবে, টাইমিং চেনের টপ পিনটি খুলতে হবে, সবই খুলে দেখব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ম্যাগনেটটি জং ধরে গেছে। বাইকটি নিয়মিত সার্ভিসিং না করার কারণে ম্যাগনেটটি জং ধরে গেছে। তো প্রথমে আমরা ম্যাগনেটটি পুল আপ দিয়ে খুলে নেব, দিয়ে তারপর সেলফের বলটা বের করে নেব। আমরা দেখতে পাচ্ছেন সেলফের টাইমিং চেনটি ভালো আছে। তো আমরা এবার প্রথমে ডায়াল প্লেটটি খুলে নেব। ডায়াল প্লেটটি খোলার পরে আমরা টপ পিনিয়নটি আগে খোলার চেষ্টা করব। টাইমিং চেনের জন্য ইঞ্জিনে ব্যাড আওয়াজ করবে। আবার টাইমিং চেন যদি নষ্ট হয়ে থাকে, এতে টাইমিং চেনে ব্যাড আওয়াজের পাশাপাশি ক্র্যাঙ্কশ্যাফটের পিনিয়নটিও নষ্ট করার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে যে টাইমিং চেনটি যখন লুজ থাকে তখন বাড়ি খায়, এই কারণে পিনিয়নের মাথাগুলো খেয়ে নিতে পারে। তো অবশ্যই টাইমিং চেনের ব্যাড আওয়াজ হলে অতি শীঘ্রই লাগিয়ে নেবেন। আর টাইমিং চেনের দাম যেহেতু বেশি না, অল্প টাকাতেই এই সার্ভিসটা করা যায়। এই যে আমাদের এবার টাইমিং চেনটি বাইর করছি, আমরা দেখবো যে টাইমিং চেনটি কেমন আছে পিনিয়নের সাথে। তো এই যে বের হয়ে গেছে আমাদের টাইমিং চেনটি, দেখতে পাচ্ছেন টপ পিনিয়নের সাথে ঘুরছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে টাইমিং চেনটি কিভাবে নষ্ট। টাইমিং চেন যখন ওই পিনিয়নের সাথে ড্রামের পরে গজাবেন তখন গজবে, তখন নষ্ট, আর না গজলে ভালো। তো আমরা দেখতে পাচ্ছি ভালো আছে। এই যে আমরা একটা টাইমিং চেন নিয়ে এসেছি, টাইমিং চেন এবার নতুন একটা লাগিয়ে দেব। এই যে টাইমিং চেনটি আমরা নতুন একটা লাগাচ্ছি। আর টাইমিং চেন লাগানোর সময় আরসিসি রাবার, গার্ড রাবার দুটাই দিয়ে দেবেন, তাহলে ব্যাড আওয়াজ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর টাইমিং চেনে যে আরসিসি রাবার লাগাবেন, ওটা লোহার বুশের চাইতে রাবারের বুশটাই ভালো, এই কারণে এটা ব্যাড আওয়াজ করে না। এই যে আমরা টপ পিনিয়নটি এবার লাগানোর চেষ্টা করছি, টপটা মিলিয়ে, তাহলে আমাদের সহজে হয়ে যাবে লাগানো। আর টাইমিং চেনের ব্যাড আওয়াজ হলে বাইক চালায় মজা পাবেন না। ইঞ্জিন মনে হবে যে অনেক ব্যাড আওয়াজ করছে, গাড়ি চালায় সেইভাবে কোনো মজাই পাবেন না। এই যে আমাদের ডাল প্লেটটা এবার লাগিয়ে দিলাম সুন্দর করে। ডাল প্লেটের স্ক্রুগুলো লাগিয়ে দেবো আমরা ভালো রেঞ্চের দ্বারাই। আর ইঞ্জিনের টাইমিং চেন নষ্ট হলে, ব্যাড আওয়াজ হলে বাইক চালায় মজা পাবেন না। আবার নিজেকে খারাপ লাগবে যে বাইকটি নষ্ট হয়ে গেছে বোধহয়, কিন্তু এটা বড় মেন প্রবলেম না, হালকা একটা প্রবলেম। এসব ছোটোখাটো প্রবলেম সার্ভিসিং করলে ঠিক হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা ম্যাগনেটটিও লাগিয়ে ফেললাম ইতিমধ্যে। ম্যাগনেটটি সুন্দর করে নাটে টাইট করে দেবেন, লুজ থাকলে অনেক সময় ম্যাগনেটের চাবিটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটের নাট টাইট হয়ে গেছে। আমরা টপ পিনিয়নটা ঘুরে দেখে নিলাম। এবার সেলফের ওই পিনিয়নের লকটা লাগিয়ে নিব। তো সেলফের টাইমিং চেনের ওই গার্ড রাবারটিও লাগিয়ে নেবেন, নাহলে চেনটি লুজ হলে সেলফ করলে ব্যাড আওয়াজ করবে সেলফে। তো সেলফের ম্যাগনেট কভারটি লাগিয়ে দিলাম আমরা। এবার স্ক্রুগুলো লাগিয়ে দেবো সুন্দর করে। মূলত হিরো টাইমিং চেন অরিজিনালের চাইতে রুলনের টাইমিং চেনটা অনেক ভালো। অরিজিনালের চাইতে রুলন কোম্পানির টাইমিং চেনটি অনেক ভালো। এই যে আমাদের টপ পিনিয়নটি নাটটি টাইট করে দিলাম আমরা টপটা মিলিয়ে। এবার আশা করছি অতি শীঘ্রই স্টার্ট করব বাইকটি আমরা। এই যে টপটি আগে দেখে নিলাম যে পিনিয়ন সব ঠিক আছে। তো আমরা মোটামুটি স্টার্ট করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এই যে মূলত স্টার্ট হয়ে গেছে বাইকটি। বাইকে হেডে মোবাইল উঠছে কি দেখবো আমরা, জন্য স্টার্ট করে পিক আপ দিয়ে দেখছি।